আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? আমরা অনেকেই আছি পাপ কাজকে আমরা ছোট বড় মনে করি। যেমন উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আমরা মুসলমান, আমরা আল্লাহকে, কোরআনকে সবকিছুকে বিশ্বাস করি। ভালো কাজ, পাপ কাজ সবকিছুই বুঝি। আমরা গুনাহকে কিভাবে ছোট বড় মনে করি? যেমন ধরেন, আপনি ঘুমাচ্ছেন, তখন আপনি গান শুনছেন। গান শোনা কিন্তু পাপ, কিন্তু আপনি ভাবছেন গান শুনলে আর কতটুকু গুনাহ হবে, এটা তো ছোট একটা গুনাহ। গুনাহকে কখনোই ছোট বড় মনে করা যাবে না। আপনি যদি গুনাহকে ছোট মনে করেন, তাহলে সেই ছোট গুনাহটি আপনার জীবনটা বরবাদ করতে যথেষ্ট। আমি একটি ঘটনা বলে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। একটি বুজুর্গ লোক, কিন্তু তার মধ্যে কোনো এলেম নেই। এলেম বলতে সে কোনো হুজুর না, সে কখনোই মাদ্রাসায় পড়েনি। এমন কিন্তু হাজার হাজার লোক আছে, সে কখনোই মাদ্রাসায় যায়নি, সে কিছু জানে না, কিন্তু অনেক ভালো মানুষ, আল্লাহ ভক্ত, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, মানুষের বিপদ আপদে পাশে দাঁড়ায়। সব মিলিয়ে সে অনেক ভালো। এরকম একটি বুজুর্গ মানুষ ছিল। সেই এলাকায় একটি খারাপ মহিলা ছিল। সে মহিলাটি মনে মনে ভাবল, এই বুজুর্গ লোকটাকে সে খারাপ বানাবে। সেই খারাপ মহিলাটি আরেকটি মহিলাকে ভাড়া করে সেই মানুষটার কাছে পাঠালো। সেই বুজুর্গ লোকটার কাছে গিয়ে সেই মহিলাটি বলল সেই খারাপ মহিলাটির কথা, যে মহিলাটি অনেক অসুস্থ, সে নাকি তওবা পড়বে। মহিলাটি বুজুর্গ লোকটাকে বলছে, আমার সাথে এখনই যেতে হবে ওনার বাসায়। তখন সেই বুজুর্গ লোকটি বলছে, না, আমি যেতে পারবো না, কারণ ওনার বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। আর ইসলামী ধর্মে যদি কোনো ঘরে কোনো পুরুষ মানুষ না থাকে, যদি কোনো মহিলা মানুষ থাকে, তাহলে সেখানে যাওয়া জায়েজ না। আর আপনি যে মহিলার কথা বলছেন, সেই মহিলাটি অনেক খারাপ মহিলা। তখন এই মহিলাটি বলছে, আপনি তো বুজুর্গ মানুষ, আল্লাহ ভক্ত মানুষ, আপনার তো দায়িত্ব যে কোনো খারাপ মানুষকে ভালোর পথে আনার, তাই না? কিছু মানুষ আছে আপনাকে ভালো কিছু কথা বলেই বিপদে ফেলবে। ঠিক ওই রকম মহিলাটা সেই বুজুর্গ লোকটাকে ভালো ভালো কিছু কথা বলে অনেক কষ্ট করে রাজি করিয়েছে। তারপর সেই বুজুর্গ লোকটাকে নিয়ে সেই খারাপ মহিলার বাসায় যায়। যখনই বুজুর্গ লোকটা সেই খারাপ মহিলার রুমে ঢুকে, সাথে সাথেই ওই মহিলাটা বাহির থেকে দরজাটা বন্ধ করে দেয়। তখন সেই খারাপ মহিলা সেই বুজুর্গ লোকটাকে বলে, আমার সাথে আপনার জিনা করতে হবে, না হলে আমি আপনাকে যেতে দেব না। বুজুর্গ লোকটা বলছে, আমি জিনা করতে পারবো না, এটা অনেক বড় গুনাহ। সে খারাপ মহিলাটা বলছে, কেউ দেখবে না, আপনি করেন। বুজুর্গ লোকটা বলছে, কেউ দেখুক বা না দেখুক, আমার আল্লাহ ঠিকই দেখবে। সেই খারাপ মহিলাটি অনেক জোরাজোরি করে, কিন্তু কোনোভাবেই সে বুজুর্গ লোকটাকে রাজি করাতে পারে না। তখন সেই খারাপ মহিলাটা বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে জিনা করতে হবে না, আপনি ছোট্ট একটি গুনাহ করুন, আপনি এই সন্তানটিকে জবাই করেন। তখন সেই বুজুর্গ লোকটি বলছে, আমি বিনা কোনো কারণে একটি মানুষকে হত্যা করতে পারবো না, এটা অনেক বড় একটি মহাপাপ। সেই খারাপ মহিলাটি অনেক জোরাজুরি করে, কিন্তু কোনোভাবেই পারে না। তারপর সেই মহিলাটি বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এটার থেকেও ছোট্ট একটি গুনাহ করুন। এক গ্লাস মদ দিয়ে বলে, আপনি মদ পান করুন। তখন সেই বুজুর্গ লোকটি মনে মনে ভাবতে থাকে, এটা তো ছোট একটি গুনাহ, মদ খেলে আর কি হবে, বাইরে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ চাইব, আর এটা তো আমি বিপদে পড়েই খেয়েছি, আমি তো ইচ্ছা করে খাইনি। তারপর সেই বুজুর্গ লোকটি এই গুনাহটাকে ছোট মনে করে মদ পান করে। মদ পান করার পরেই সাথে সাথেই সেই বুজুর্গ লোকটাকে নেশায় ধরে। তখন সে খারাপ মহিলাটি সেই বুজুর্গ লোকটাকে দিয়ে সেই বাচ্চাটাকে হত্যা করায়। তারপর সেই মহিলাটা তার সাথে জিনা করে। সেই বুজুর্গ লোকটা যদি গুনাহকে যদি ছোট মনে না করত, তাহলে তার একটি গুনাহ হতো। সেই গুনাহকে যখনই ছোট্ট মনে করেছে, তখন তার 3টি গুনাহ হয়েছে। তাই আমরা কখনোই গুনাহকে ছোট বড় মনে করব না, সব গুনাহই বড়, গুনাহ কখনো ছোট হয় না। আর আমরা চেষ্টা করব
আমাদের যেন কোনো গুনাহ না হয়। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর হুকুম মতো চলার জন্য তৌফিক দান করে। আমরা যেন সমস্ত গুনাহ কাজ থেকে বিরত থাকি। আল্লাহ যেন আমাদের ভালোভাবে চলার জন্য তৌফিক দান করে। আমিন। আমি ইসলামিক বিষয়ে এত কিছু জানি না। আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করবেন। আর আমি এটাও আশা করছি আমার কথাগুলো সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন।